আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের দেখাবো ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করলে সে ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করা যায়। হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেভাবে কাজ করতে পারেননি। আজকে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব ফেসবুকে কোনো ভিডিও আপলোড করলে কিভাবে তাতে থাম্বনেল সেট করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ফেসবুক অফিসিয়াল পেজে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে দেবেন। লগ ইন করার পরে সেখান থেকে বের হয়ে আসুন। এবার আমরা যাব ক্রোম ব্রাউজারে। আর ক্রোম ব্রাউজার ওপেন করে নিন। তারপরে ফেসবুক অফিসিয়াল পেজটি লগ ইন করুন। আমার লগ ইন করা আছে, যার নেই সে লগ ইন করে নেবেন। তারপর ডেস্কটপ মোড চালু করবেন। তারপরে কর্নারে দেখুন প্লাস আইকন নামের একটি আইকন আছে। এই যে দেখুন প্লাস আইকন, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে পোস্ট নামের একটি অপশন আসবে সবার উপরে। এই যে দেখুন এখানে ক্লিক করুন। এরপরে গ্যালারি শো করবে, অর্থাৎ এই যে গ্যালারিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন অ্যাড ফটোস ভিডিও নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করুন। আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম। এই ভিডিওর কর্নারে দেখুন এডিট ভিডিও, এই যে এখানে ক্লিক করুন। এরপরে ক্লিক করার পরে দেখবেন ভিডিও টাইটেল, অর্থাৎ আপনি যে ভিডিওটির যে টাইটেল দেবেন সেই ভিডিওর টাইটেলটি যুক্ত করুন। অর্থাৎ আমি এখানে লিখছি ইসলামিক ভিডিওস। তারপরে নিচে চলে আসুন ট্যাগ, এখানে আপনি ট্যাগ করতেও পারেন নাও পারেন। তারপরে দেখুন নিচে অপশন আছে চেঞ্জ থাম্বনেল, সেখানে আপনি থাম্বনেল সেট করতে পারবেন, অর্থাৎ সেখানে ক্লিক করুন। তারপরে দেখুন নিচে আসুন, দেখুন লেখা আছে এই যে আপলোড ইমেজ। আবার দেখে এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে আপলোড ইমেজে ক্লিক করুন। এখন যে ফটোটা থাম্বনেল তৈরি করুন সেই ফটোটার উপর ক্লিক করুন। এই যে আমি এই ফটোটি নিচ্ছি। এই যে থাম্বনেল সেট হয়েছে। নিচে স্ক্রল করে নিচে আসুন, সেভে টিপ দিন, তারপরে পোস্ট করুন। এখন চলুন দেখে আসি আমাদের থাম্বনেল সেট হয়েছে কিনা। আমাদের এআইডি থেকে থাম্বনেল সেট করেছি। একটু নিচে আসি, আপডেট করে নিই, একটু নিচে আসি। এই যে আমাদের ভিডিওর উপর থাম্বনেল সেট হয়ে গেছে। আপনারাও এইভাবে আপনাদের ভিডিওর উপর থাম্বনেল সেট করতে পারেন। এখন থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তার উপর যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আগামীতে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ।